প্রিয় দর্শক বন্ধুরা, আমেরিকা তার বন্ধুদের নিয়ে ইরানে বারবার হামলা চালিয়েও ইরানকে দমাতে ব্যর্থ হচ্ছে। অর্থাৎ ইরান তাদের কথা শুনছে না। তারা যে অন্যায় দাবিগুলো করছে ইরান তা মানছে না। এত হামলা চালিয়ে ইরানের কাছ থেকে পাল্টা হামলার পরও আমেরিকা ইরানে কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল। জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। এরপরই ইরানের হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প। যদিও ট্রাম্প বলছেন যে তার মধ্যপ্রাচ্যের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে এগুলোর অনুরোধের প্রেক্ষিতে তিনি এ হামলার বাতিল করলেন। আমরা তার একটা প্রমাণও পাচ্ছি। ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ ফয়সাল। শুধু যুবরাজই নয়, মধ্যপ্রাচ্যের আরেক রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েলের বন্ধু রাষ্ট্র বলা যায়। এখন তলে তলে সৌদি আরব ও ইসরায়েলের সাথে সম্পর্ক রাখছে। তারা কিন্তু আমেরিকার সাথে তাল মিলিয়ে ইরানে হামলা চালিয়েছে এবং বারবার এই হামলা চালানোর পরিকল্পনাও করেছে। কারণ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত, কাতার, বাহরাইন ইত্যাদি রাষ্ট্রগুলো, যেসব রাষ্ট্রে আমেরিকার ঘাঁটি রয়েছে, ইসরায়েলের সাথে সম্পর্ক রয়েছে, ওইসব রাষ্ট্রে কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছিল। তো এরকমের বিশাল ব্যয়ে আমেরিকা ইরানে যে হামলা চালিয়েছে তার তুলনায় অনেক কম ব্যয়ে পাল্টা হামলা চালিয়ে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যেসব দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে ওইসব ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান কিন্তু ওইসব দেশ এবং ঘাঁটিগুলোর যারা মালিক আমেরিকা, তারা কিন্তু খুব কাবু হয়ে আছে। ইরানকে কোনোভাবেই তারা বসে আনতে না পেরে এখন তারা ওই যুদ্ধ থেকে, যেহেতু কাদায় আটকে গেছে, যুদ্ধে তারা জিততে পারছে না, যুদ্ধ থেকে সম্মান নিয়ে, মান সম্মান নিয়ে ভেগে যাওয়ার ফন্দি খুঁজছিলেন ট্রাম্প। কারণ ট্রাম্প জানেন যে তেলের বাজারে, বিশ্ব তেলের বাজারে চড়া এই যুদ্ধের কারণে, ইসরায়েল আমেরিকার অন্যায় হামলার কারণে ইরানে এই অবস্থা রয়েছে এবং বারবার হয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কোনো অবস্থাতেই আমেরিকা নিতে পারছে না। এখন ইসরায়েল এসে বলছেন যে ইরানের চেয়েও তাদের খারাপ হলো তাদের কাছে কাতার। এগুলো কেন তারা বলছে আমরা জানি। কারণ ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্যের যে বিস্ফোরা ইসরায়েল, তারা কিন্তু ফিলিস্তিনের উপর হামলা চালানো এখনও বন্ধ করেনি, লেবাননে হামলা বন্ধ করেনি, সিরিয়া ইরাকে হামলা চালানো বন্ধ করেনি। কারণ ওইসব রাষ্ট্রে তাদের যেসব বিরোধী শক্তি আছে, ইরানের প্রক্সি বাহিনী আছে, যাদের কাছ থেকে ইসরায়েল বারবার হামলার শিকার হয়েছে এবং শিকার হওয়ার সম্ভাবনা আছে। ওইসব জায়গাগুলোতে ইসরায়েল কিন্তু এখনও হামলা চালিয়ে যাচ্ছে। আমেরিকা হামলা চালাচ্ছে এখন ইরানে, আর মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গাগুলিতে হামলা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি সৌদি আরব ইরাকে ইরানের সমর্থিত গোষ্ঠীর উপর হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। সেখানে সিরিয়ায় হামলা চালিয়েছে তারা এবং ইরাকেও হামলা চালিয়েছে। এই যে হামলাগুলো হয় এবং পাল্টা হামলা হয়, পাল্টা হামলার ভয়ে এখন ইরান, আমেরিকা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, যেগুলো মার্কিন দালাল, ইসরায়েলি দালাল, এই রাষ্ট্রগুলো ভয়ভীত। ইসরায়েল তো ভয়ভীত, সন্ত্রস্ত। ফলে তারা যুদ্ধ বন্ধের অজুহাত খুঁজছে এবং যুদ্ধ বন্ধ করা ছাড়া, ইরানে হামলা বন্ধ করা ছাড়া তারা কোনো গতি নেই। হ্যাঁ, এই হামলা ইরানের ব্যাপক ক্ষতি হচ্ছে, কিন্তু ইরানের সংহতি দিন দিন বাড়ছে। ইরানের শক্তি কমছে, কিন্তু তারা আবার সেই শক্তি পুনরায় অস্ত্রপাতি মেরামত করে, তা পুনরায় শক্তি সঞ্চয় করে তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলিতে হামলা চালিয়ে যাচ্ছে। এই যে ইরানের সরকার পতন ঘটাতে পারেনি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমেরিকা নিতে পারেনি, ইভেন বাবাল মান্থ এবং লোহিত সাগরের নিয়ন্ত্রণ আমেরিকা নিতে পারছে না, ইসরায়েল নিতে পারছে না। ইরান এবং তার প্রক্সি বাহিনীর এতটাই শক্তি, এতটাই তারা সংগঠিত যে এত হামলা করেও ইরানের পাল্টা হামলা চালানোর শক্তি তারা এতটুকু খর্ব করতে পারেনি। সেই ভয়ই তারা অস্থির। ফলে এখান থেকে তাদের মান সম্মান নিয়ে
কোনো মতে ভেঙে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এবং তারা তাদের মধ্যপ্রাচ্যের যে তাবেদার রাষ্ট্রগুলি, এগুলোকে তারা নিরাপত্তা দিতে পারছে না। তাদের দেশের নিরাপত্তা নয়, সেখানে আমেরিকান ঘাঁটিগুলোর নিরাপত্তা নয়, দেশের নিরাপত্তা দিবে তারা কীভাবে? ইসরায়েলের নিরাপত্তা নয়, ভবিষ্যতে ইসরায়েলের অস্তিত্বের প্রশ্নে এবং সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ যেসব রাষ্ট্রগুলো আমেরিকার দালালি করছে ক্ষমতায় টিকে থাকার জন্য এবং সে দেশের মানুষগুলির উপরে শোষণ, নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাওয়ার জন্য, যেখানে কোনো গণতন্ত্র নেই, ইসলামের চর্চাও নেই বলা যায়, এসব রাষ্ট্রগুলোর ভবিষ্যতে সরকারগুলো ক্ষমতায় থাকতে পারবে কিনা সেই ভয়েই তারা ভীত। ফলে ইরানকে নিয়ে তাদের নতুন করে ভাবতে হচ্ছে। ইরানে হামলা চালিয়ে তারা এক রাতে দুই রাতে ইরানকে দমন করে ফেলবে, কাবু করে ফেলবে, নতজানু করে ফেলবে, যেরকম চিন্তা থেকে তারা অগ্রসর হচ্ছিল আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, সেটা কিন্তু তারা পারেনি। তাদের সকল পরিকল্পনা ভেস্তে গেছে। ইরান তাদের সকল পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। এখন তাদেরকে নতুন করে ভাবতে হবে। ইরানের শাসক গোষ্ঠী ক্ষমতায় আছে, ইরানে গণতন্ত্র আছে, ইরানে আধা গণতন্ত্র আছে, পুরো গণতন্ত্র নেই, কিন্তু তারপরে ইরানে যেটুকু আছে সেটুকু তো মধ্যপ্রাচ্যে কোনো রাষ্ট্রে নেই। ফলে ইরান টিকে গেছে। আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিমা সম্মিলিত বাহিনী এবং মধ্যপ্রাচ্যের তাবেদার রাষ্ট্রগুলো কার্যত ইরানের কাছে হেরে গেছে। ইরানের জনগণের কাছে, শাসক গোষ্ঠীর কাছে, ইরানের ঐক্য, দৃঢ়তা, ঐতিহ্যের কাছে তারা হেরে গেছে। ইরানের কৌশলের কাছে তারা পরাস্ত হয়েছে। এ কথাই সত্য। ফলে আমেরিকা এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে পাত্তারি গুটিয়ে শিগগিরই ভাগতে হবে, সেই অবস্থা সমাগত। বন্ধুরা, আমরা চাই যে বিশ্বের এই যে অন্যায় শক্তিগুলো, যে তারা যে প্রভুত্ব তৈরি করতে কায়েম করতে চায় গায়ের জোরে, এইসব রাষ্ট্রগুলো প্রধানত হোক। আমরা চাই বিশ্বে স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে যেসব জাতি বা রাষ্ট্র এগিয়ে যেতে চায় তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকলো। নিজেদের রাষ্ট্রসহ সকল কিছুর প্রতি আমরা চাই বিশ্বে নির্যাতিত মানবতা, নির্যাতিত রাষ্ট্রগুলোকে মাথা উঁচু করে দাঁড়াক, সেরকম একটা শক্তি তারা অর্জন করুক। ইরান তার জন্য দৃষ্টান্ত হয়ে থাক বিশ্বের দরবারে। বন্ধুরা, টিভি রানা বা নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আমার এই চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব, লাইক করবেন, সে বিশ্বাস করি, শেয়ার করবেন এবং আমাকে নতুন ভিডিও তৈরি করার প্রেরণা দেবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখো আপনাদের সকলের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। কথা হবে। আসসালামু আলাইকুম।